আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারেন বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য। এরকম একটা পাকোড়া চায়ের আড্ডার সাথে খেতে দারুণ লাগে। যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে, আজকের এই বাঁধাকপির পাকোড়ার রেসিপিও ভালো লাগবে। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি সুন্দরভাবে কুচি করে নিয়েছি। তারপর বাঁধাকপিতে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে কচলে নিচ্ছে। এর ফলে বাঁধাকপিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন আমার বাঁধাকপিটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দিব 1 কাপের মতো চাউলের গুঁড়া। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপের মতো বেসন। বেসনটা দেওয়ার পরে আবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। আবার সমস্ত মিশ্রণকে ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব একটা ডিম। আবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বেসন আর চালের গুঁড়া যদি না থাকে তাহলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আগে থেকে মিডিয়াম আঁচে চুলায় তেলটা গরম করে নিয়েছি। এখন একটা সাইড থেকে পাকোড়ার মতো বানিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে পাকোড়া এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। সবগুলা পাকোড়া দেওয়ার পর চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলো ক্রিস্পি করে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে। এজন্য মিডিয়াম আঁচে ভেজে নিব। যখন কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখতে অনেকটা লাল হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আজকে সবগুলো পাকোড়া আমি একইভাবে ভেজে নিব। আমি এখানে যে পরিমাণ পাকোড়া বানিয়েছি এটা 2 বেচে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে আর এগুলো এখন আমি সসের সাথে পরিবেশন করব। বিকালে চায়ের আড্ডার সাথে এমন পাকোড়া খেতে দারুণ লাগে। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ করে দেয়। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, একটা লাইক শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন আমি গরম গরম পাকোড়াগুলো খেয়ে ফেলি। আর এই শীতের সময় গরম গরম পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।